গানে গানে মুখরিত চারপাশ, সুরের তালে তালে নাচছে হলরুম ভর্তি তরুণ তরুণীরা। সাধারণত কনসার্টে দেখা যায় এমন দৃশ্য, কিন্তু এটা কোনো কনসার্টের দৃশ্য নয়। এসএসসি 2024 শিক্ষার্থীদের জন্য GPA-5 উদযাপনের দৃশ্য। 6 জুলাই শনিবার ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এই উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়। মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি আয়োজন করে মাসুদ ইংলিশ একাডেমি, নূরসার ফিজিক্স এবং মেহেদি কেমিস্ট্রি একাডেমি। আমরা তিনটা প্রতিষ্ঠান, নূরসার ফিজিক্স, মেহেদি কেমিস্ট্রি একাডেমি এবং মাসুদ ইংলিশ একাডেমি, ফার্মগেটের লিডিং প্রতিষ্ঠান তিনটা সাবজেক্টে, এবং আমরা চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমরা মনে করি যে কোনো সাকসেসের পরে যদি আমরা বাচ্চাদেরকে কোনো সেলিব্রেশনের মধ্যে রাখতে পারি, তাহলে তাদের পরবর্তী লাইফে তারা আরও ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা পাবে। সেই ধারাবাহিকতায় আমরা আসলে এই প্রোগ্রামটা আয়োজন করি প্রত্যেক বছর। এখন আমাদের এই প্রোগ্রামের যে মেইন পারপাসটা, আমাদের স্টুডেন্ট যারা এখন সফল হয়ে এসেছে, বাট এটা তাদের একটা বিগিনিং জাস্ট। আমরা চাই তাদের সামনের পথগুলোতে তারা যেন আরও অনেক ইন্সপায়ার্ড হয়ে এগিয়ে যেতে পারে, আরও ভালো ভালো কিছু অর্জন করতে পারে। তাদের একটা ইন্সপায়ারেশনের পার্ট হিসেবে আমাদের আজকে এই প্রোগ্রামটা আয়োজন করা। এবং আপনি যদি বলেন আমরা সমন্বিতভাবে কীভাবে কাজ করি, আমাদের কাজগুলো মূলত পৃথকভাবে হয়, কিন্তু এই ধরনের ইভেন্টগুলো আমরা কম্বাইন্ডলি কাজ করি। আমাদের যে কোনো প্রোগ্রাম, একাডেমিক প্রোগ্রামগুলোর কাজ পৃথকভাবে হয়, বাট যে কোনো প্রোগ্রাম বা এইগুলো আমরা হয়তো একত্রে কাজ করি। তাদের যারা GPA-5 পেয়েছে তাদেরকে উৎসাহ প্রদান করছি, যাতে ভবিষ্যতে তারা তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখে। খুব জাঁকজমকভাবে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটি চলছে। ইনশাল্লাহ শিক্ষার্থীরা এই অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাবে। এবং আজকের এই প্রোগ্রামের স্লোগান হচ্ছে GPA-5 হোক স্বপ্ন জয়ের অনুপ্রেরণা। আমরা এই স্লোগানটি স্টুডেন্টদের এবং মাঝে ছড়িয়ে দিতে চাই। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 1200-এরও বেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়, যার ফলে শিক্ষার্থীরাও আনন্দিত। সেই সঙ্গে তারা মনে করেন এমন উদ্যোগ তাদের আরও বেশি আগ্রহী করে তুলবে। আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে কীরকম কী করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে হ্যাঁ আমরা মোটিভেটেড হই, কারণ GPA-5 তো সবাই পায় না। মেনলি ঢাকা শহরে তো অনেকেই পায়, কিন্তু যেহেতু আমাদেরকে এত উৎসব করে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তার মানে আমাদের সাফল্য একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে। তো আমরা মনে করি এটা দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবে ভবিষ্যতে আরও ভালো করার জন্য। সবাই এখানে করতে পারতো, যারা GPA পাইতে ওদেরকে বাদেও যারা নাকি GPA 3, 4 পাইতে সবাই এখানে করলে আরও ভালো হইতো। কারণ যারা পায় না ওরা আরও দেখে বলবে কি আমরা পাইলাম না, আমাদের তো GPA কোনো বেল নাই, কোনো আমাদের কোনো লাভই নাই, যে পরীক্ষাতে লাভ হইলো না, ওইগুলো বলতে পারে। তো আমি জাস্ট বলবো যে এরপর থেকে যেই কোনো প্রোগ্রাম করুক না কেন, সবাই কিন্তু একটা আলাদা প্রোগ্রাম করতে, বড় জায়গায় করতে, যেখানে ক্যাপাসিটি বেশি থাকবে। এটাই আমাদের অবশ্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে GPA-5 পেতে হবে এই প্রোগ্রামে আসতে। সো যারা নর্মালি পায় নাই তাদের হয়তো সম্ভব হয়নি প্রোগ্রামটায় আসা। সো GPA-5 পাওয়াটা যতটা আমার চ্যালেঞ্জিং ততটাই সোজা, যদি আমি সবসময় রেগুলারিটি মেনটেন করি, আমাদের মেন্টরদের কথা সবসময় শুনি, পাশাপাশি বিদ্যালয়ের পড়াগুলোকে বা রেগুলারিটি মেনটেন করি। সো আমার মনে হয় এটা পাওয়া খুব টাফ না এসএসসিতে। যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই সাহসের একটা উদ্যোগ বলে আমি মনে করি, কারণ বাংলাদেশে এত বড়ভাবে বড় পরিসরে একটা স্টেডিয়াম এইভাবে সবার জন্য একটা ব্যবস্থা করা খুব কঠিন একটা ব্যাপার। এছাড়াও যারা GPA-5 পেয়েছে তারা তাদের একটা দিন অন্তত সবার সাথে তারা পালন করতে পারছে, তারা অন্তত খুশি মনে এসে তাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারছে যে তারা আসলেই কিছু একটা অর্জন করতে পেরেছে। তাই আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের জন্য আর কি ব্যবস্থা করতে পেরেছে। এর আগে কোনো কোচিং সেন্টারে এত বড় আয়োজন করে নাই আমার মনে হয়। নূর স্যার, মেহেদি স্যার তারা আসলে একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করছে যারা GPA-5 পেয়েছে। আর যারা GPA-5 পায় নাই তারা আরও ভালো ইন্সপায়ার্ড হবে যে HSC-তে বা আগামী বছরগুলোতে সামনে কীভাবে আরও ভালো করা যায়। এসএসসি 2024 শিক্ষার্থীদের জন্য GPA-5 উদযাপন অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল জয়কলি প্রোডাকশন। আমরা ভালোর সাথে সবসময় থাকি, যেহেতু আজকে GPA-5 দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে, ভালো কাজ করা হচ্ছে, এরকম না গরিব এবং মেধাবী সমগ্র বাংলাদেশে মিনিমাম 1.5 কোটি টাকার বই সৌজন্য হিসেবে তাদেরকে উপহার দিই। আর আপনার জয়কলি পাবলিকেশনস নিয়ে কী বলবেন? জয়কলি সম্পর্কে কী বলবো? জয়কলি বাংলাদেশের ছাত্রদের আস্থার প্রতীক হলো জয়কলি। যারা বুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা চাকরিতে পরীক্ষা দিবে তাদের যদি 1 নম্বর আস্থার প্রতীক আছে যে কোন বইটা পড়বো, সেই ক্ষেত্রে জয়কলির বিকল্প বই আছে বলে আমরা মনে করি না। কারণ এই বই থেকে প্রায় 100% প্রশ্ন কমন পড়ে যে কোনো পরীক্ষায়, সেটা বুয়েটে হোক, মেডিকেল হোক অথবা যে কোনো বিশেষ পরীক্ষা হোক। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গায়ক এবং অভিনেতা তামিম মৃধার সঙ্গীত পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে। ARM সাদাত, দেশ টিভি।